রেডি হয়ে গেল অফুরন্ত ভালোবাসার ডিম ভাজা। চিন্তা করলাম শুধু শুধু ডিম ভাজি খাবে, সে তো হতেই পারে না, তাই সাথে একটু সবজি আর একদম স্পেশাল খাঁটি ঘিয়ে ভাজা পরোটা। কি যে সুন্দর ঘ্রাণ, ট্রাস্ট মি। ফ্রেন্ডস, এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আমার হ্যান্ডসাম হাবিটা কোথায়। ওয়েট, দেখতে হলে follow me. Good morning. Oh, sorry. Sorry, a little mistake, you know. Anyways, চলো আমরা আবার খাবারে চলে যাচ্ছি। So friends, I know আপনারা eagerly wait করছেন আমার হাজবেন্ডের honest review দেওয়ার, মানে দেখার জন্য। চলো আমার হাবির কাছ থেকে honest reviewটা নিয়ে নিই। বাবু, হাই। রিভিউটা দিয়ে দাও না, অনেস্টলি দিবা কিন্তু, হ্যাঁ? আমার হাবির এক্সপ্রেশন কি মজা করে খাচ্ছে। আমার খুব ভালো হয়েছে। আমরা তো হাজবেন্ড ওয়াইফ একটু কথা বলবো, রাখি। হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে ফ্রেন্ডস, এই যাওয়া সেই যাওয়ায় আমি আবারও ফিরছি দুপুরে আমার খিচুড়ি উইথ সিমের বিচি ভর্তা নিয়ে। টিল দেন আপনারা আমার সাথেই থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন। ওকে বাই। কি শুরু করছো তুমি? কি শুরু করছো বাবু? মানে আমি একটু ওয়াশরুমে আরাম করে ওয়াশরুমে বসে আছি, তুমি ওইখানে ভিডিও নিয়ে চলে গেছো, লাইভে চলে যেতেছো। হ্যাঁ, আমি তো ব্লগ করছিলাম, আমি ইনফ্লুয়েন্সার, আমি ইনফ্লুয়েন্স করতেছি সবাইকে। কম ইনফ্লুয়েন্স, কিন্তু পৃথিবীতে ইনফ্লুয়েন্স করার মতো হাজারটা ভালো টপিক আছে। তুমি প্রথমে ইনফ্লুয়েন্স করতে ড্রয়িং রুমে শুরু করছো, আমি কিছু মনে করি নাই। তারপর তুমি বেডরুমে শুরু করলে, আমার একটু অবজেকশন ছিল। এখন তুমি ওয়াশরুমে ঢুকে গেছো, দিস ইজ নট রাইট। আমাদের লাইফে একটা প্রাইভেট একটা অংশ তো আছে, ব্যক্তিগত জায়গা, যেটা মানুষের দেখার কোনো অধিকার নাই। না হলে হাজবেন্ড ওয়াইফ একবার সাথে থাকে, ঘরে সিটকারি থাকতো না, ওয়াশরুমে সিটকারি থাকতো না, তাই না? বাবু, আমি কি জানি তুমি ওয়াশরুমে যে লক না করে এরকম জায়গায় বসে আছো। বাবু জানো, তোমার কিন্তু হেভি কিউট লাগছিল, লুঙ্গিটা একটু খোলা একটু পরা, সিরিয়াসলি অনেক কিউট লাগছিল। এই যে বলো না কিউট লাগতেছিল, অর্ধেক পরা অর্ধেক খোলা, এটা তুমি দেখতে পারো। এটা তো জনগণের দেখার কিছু নাই, এটাতে ভিডিওতে কি ইনফ্লুয়েন্স করবো? ওয়াশরুম কে দেখে? হ্যাঁ, মানে মানুষ শিখবে না। ওয়াশরুম করা শেখার কি আছে? এটা তো সবাই জানে জন্মগত।